ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ক্লাসে আমি আলোচনা করব ইংলিশ অনার্সের থার্ড সেমিস্টারের ডিএসসি 3 পেপার থেকে সাজেস্টিভ শর্ট নোট। তোমাদের থার্ড সেমিস্টারের টোটাল দুটো ডিএসসি পেপার আছে, ডিএসসি 3 এবং ডিএসসি 4। ওই দুটো পেপারের লং কোশ্চেনের সাজেশন ভিডিও পোস্ট করা আছে, না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। এই ভিডিওতে আমি ডিএসসি 3 যে সাজেস্টিভ শর্ট নোটসগুলো হয় সেগুলো আমি আলোচনা করব। তবে একটা কথা বলি, আমি ভিডিও তৈরি করি তোমাদের জন্য। যদি আমার ভিডিও থেকে তোমরা কিছু হেল্প পাও বা আমার ভিডিওগুলো যদি একটু ভালো বলে মনে হয়, আমি আশা করব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের থেকে ভালো কমেন্টস এবং বেশি সাবস্ক্রিপশান আমাকে আরও তোমাদের জন্য ভালো ভিডিও তৈরি করতে আমাকে ইন্সপায়ার করবে, ঠিক আছে? আর আমি তোমাদের যে এই ভিডিওতে ডিএসসি 3 যে শর্টস নোটসগুলো দেখাবো সেগুলো মুখে বলবো, তোমরা খাতায় নোট ডাউন করে নিও। তবে একটা কথা বলি, দেখো, শর্ট নোট কিন্তু শর্ট কোশ্চেনের মতোই। কেন বললাম না, যখন কোশ্চেন করে শর্ট নোটের ক্ষেত্রে সে নিজের মতো করে কোশ্চেনটা কিন্তু তৈরি করে দেয়, সেক্ষেত্রে সামারি বেসিস পড়লে তোমরা কিন্তু অ্যান্সারটা করতে পারবে। এবারে শর্ট নোট কোথা থেকে দেবে সেটা ধারণার বাইরে, যদিও টেক্সটের মধ্যেই থাকবে। লাইন তুলে কোশ্চেন হতে পারে, বিভিন্ন হতে পারে, ঠিক আছে? প্রথমেই বলি, এগুলো পড়ার আগে তোমরা মেন টেক্সটটাকে বা সামারি বেসিস কিন্তু ভালোভাবে পড়বে, তবেই কিন্তু এগুলো লিখতে পারবে। আরেকটা কথা বলি, আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে তোমরা জয়েন হতে পারো, আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি। সেখান থেকেও বিভিন্ন হেল্প হবে, ইউনিভার্সিটি নোটিফিকেশান, কোশ্চেন পেপার, এই যে সাজেশানের যে বিভিন্ন টপিকগুলো ওখানে মাঝে মাঝে দেয়া হয়, জয়েন হতে পারো তোমরা। আর আমার যে এই সাজেস্টিভ অ্যান্সারগুলো যদি তোমরা পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো, ঠিক আছে? এবার আমি কোশ্চেন্সগুলো বলবো। দেখো, ডিএসসি 3 থেকে তোমরা জানো যে একটা লিটারেচার সেকশান আছে। লিটারেচার সেকশান থেকে, মানে যেটা হিস্ট্রি অফ ইংলিশ ড্রামা ফ্রম এলিজাবেথানেস টু মডার্ন পিরিয়ড, এটা লিটারেচার পার্ট। এখান থেকে 3টে শর্ট নোট থাকে, যে কোনো একটা কিন্তু লিখতে হবে তোমাদের। এর জন্য আমি তোমাদের 5টা শর্ট নোট দিয়েছি, আশা করছি এর মধ্যে একটা থাকবে, লিখে নাও। 1 নম্বরটা লেখো, রাইট এ শর্ট নোট অন উইলিয়াম কংগ্রিভ। 2 নম্বর লেখো, রাইট এ শর্ট নোট অন দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, খুব ইম্পর্টেন্ট। 3 নম্বর লেখো, রাইট এ শর্ট নোট অন লুক ব্যাক ইন অ্যাঙ্গার। 4th লেখো, রাইট এ শর্ট নোট অন ডক্টর ফস্টাস। 5th লাস্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট, অ্যাবসার্ড ড্রামা অ্যান্ড স্যামুয়েল বেকেট। এই কটা করো। এবার দেখো, তোমাদের টোটাল 3টে ড্রামা আছে, রাইডার্স টু দ্য সি, দ্য মার্চেন্ট অফ ভেনিস, আর একটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান। এখান থেকে একটা শর্ট নোট লিখতে হবেই। এছাড়া 3টে ড্রামা থেকেই শর্ট নোট থাকবে, যে কোনো দুটো চুজ করলেই হবে। রাইডার্স টু দ্য সি আর মার্চেন্ট অফ ভেনিস থেকে কিন্তু আমি শর্ট নোট দেবো। প্রথমে লেখো, রাইডার্স টু দ্য সি থেকে কী কী শর্ট নোট আমি দিয়েছি সাজেস্টিভ হিসাবে। প্রথমে আমি 3টে লাইন তুলে কোশ্চেন দিয়েছি। ফার্স্টটা লেখো, মাইকেল হ্যাজ এ ক্লিন বিউরিয়াল ইন দ্য ফার নর্থ, কমা দাও, by the grace of Almighty God, full stop. Bartley will have a fine coffin out of the white boards, comma, and a deep grave surely. What more can we want than that? Question mark দাও। No man at all can be living forever and we must be satisfied. এটা হচ্ছে এক্সপ্লেন করতে হবে। এটা জানো যে মাউরিয়াস যে লাস্ট পিচ, ওই রাইডার্স টু দ্য শিপ, ওই নাটকে খুব ইম্পর্টেন্ট, এটা এবছরের জন্য এটাকে এক্সপ্লেন করতে দিতে পারে। 2 নম্বর আরেকটা লাইন আমি দিয়েছি, লেখো, আই হ্যাভ সিন দ্য ফিয়ারফুলেস্ট থিং এনি পারসন হ্যাজ সিন সিন্স দ্য ডে ব্রাইডারা ওন দ্য ডেড ম্যান উইথ দ্য চাইল্ড ইন ইজ আর্মস। এক্সপ্লেন। 3 নম্বর একটা লেখো, দে আর অল গন নাও, comma, and there is not anything more the sea can do to me. Explain. 4 নম্বরটা লেখো,
হোয়াট রোল ডাজ সুপারস্টিশনস প্লে ইন রাইডার্স টু দ্য সি, মানে যেটা কুসংস্কার বলা হয়। ফিফথ লেখো, হোয়াট ইজ দ্য রোল অফ দ্য সি। এটা লং কোশ্চেন হিসাবে দিয়েছি আমি, শর্ট নোট হিসাবেও আসতে পারে। তবে কোনো লং কোশ্চেনকে যদি শর্ট নোট হিসাবে দেয় সেটাকে তোমরা একটু নিজেদের মতো করে লিখো। 6 নম্বরটা লেখো, ডিসকাস দ্য সিম্বলিজম ইন রাইডার্স টু দ্য সি। এটা লং কোশ্চেন হিসাবেও কিন্তু ইম্পর্টেন্ট, শর্ট নোট হিসাবেও দিয়েছি। এবার লাস্ট দেখো, দ্য মার্চেন্ট অফ ভেনিস। এখান থেকেও আমি 5-6টা কোশ্চেন সাজেস্টিভ হিসাবে দিয়েছি। প্রথমটা লেখো, হোয়াট ওয়াজ পোর্সিয়াস ফাদার্স উইল অ্যাবাউট চুজিং হার হাজব্যান্ড। 2 হচ্ছে ডিসক্রাইব দ্য সিন অফ জেসিকাস ইলভমেন্ট উইথ হার লাভার লরেঞ্জো, খুব ইম্পর্টেন্ট। 3rd হচ্ছে রাইট এ নোট অন দ্য ক্যাসকেড স্টোরি, খুব ইম্পর্টেন্ট। 4th, হাউ ডাজ পোর্সিয়া ফাইনালি সেভ অ্যান্টোনিও ফ্রম সাইলক্স ক্লাচেস, খুব ইম্পর্টেন্ট। 5th, ডিসক্রাইব দ্য রিং এপিসোড। নিশ্চয়ই তোমরা স্টোরিটা পড়েছো মার্চেন্ট অফ ভেনিস, বুঝতে পারছো কোশ্চেনগুলো। মার্চেন্ট অফ ভেনিস থেকে রাইডার্স টু দ্য সি থেকে আমি শিওর 100% পাবেই যেগুলো দিয়েছি। লিটারেচার পার্ট থেকেও আমি শিওর বলতে পারছি এই কটার মধ্যে তোমরা একটা পাবে, যেহেতু 3টে থাকবে, একটা লিখতে হবে। বুঝতে পেরেছো? এই যে শর্ট নোটসগুলো আমি দিলাম 5 মার্কসের, এর অ্যান্সারগুলো পারচেস করতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করো। নেক্সট ভিডিওগুলো দেখতে থেকো। নেক্সট ভিডিওতে আমি ডিএসসি 4-এরও যে সাজেস্টিভ শর্ট নোটস হয় সেগুলো আমি আলোচনা করে দেবো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা ভিডিওটিকে লাইক করো। ওকে।